হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, মাংস কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদেরকে আবার দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে মাংস তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে সেটাও কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হয়েছে। এই যে দেখেন, দেখছেন? কারণ হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে ঝোল রান্না করতে হয় না, একদম কষা কষা। আর আলু দিছি দেখেন কতগুলা। কারণ হচ্ছে আমার ছেলে দুইটা মাংসর আলু খাইতেই বেশি ভালোবাসে, মানে একটু ঝোল নেবে আর আলুটা নেবে, ওই জন্য কোনো ঝোল রান্না হয় না, একদম কষা কষা হয়। ওই মশলাটা দিয়ে মাখবে আর ওই আলু দিয়ে ভরায় ভরায় খাইয়ে দেবে। আর এখানে দেখেন ভাত, আজকে সসপ্যানে করছি, অল্প করে চাল করছি। আর এখানে থালা নিয়ে বসছি। এই দেখেন, দেখছেন মাংস তরকারি হয়ে গেছে। এখন ভাতটাও রেডি করতেছি। কে কে মুরগির মাংস বেশি খান কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন, কে কে মুরগির মাংস বেশি খান। আমি মুরগির মাংস খাই না। আমি কি দিয়ে খাবো সেটা এখনো তৈরি করা হয় নাই, আপনাদেরকে এখনো দেখাইতে পারলাম না। আমি ডিম নিয়ে আসছি, ডিম পোচ করব, আর হলো শুকনো লঙ্কা ভাজবো, একটা কাঁচা পেঁয়াজ নিব। আমার ওইভাবে খাইতে, গরম ভাত ওইভাবে যে খাওয়া যায় না, কি টেস্টি লাগে, দারুণ টেস্টি লাগে। আজকে দেখেন অল্প করে চাল নিচ্ছি, এই থালাতে পরে পারবো। আর হচ্ছে এদেরকে তরকারিটাও একবারে দিয়ে দিই। এই যে দেখেন, দেখছেন একদম কিন্তু কষা। কারণ হচ্ছে মুরগির মাংসতে ঝোল রান্না করলে ভালো লাগে না। আর আমি হচ্ছে খাইতে দিই এমনভাবে, মানে খুব হিসাব করি, 3 পিস বা 4 পিস। মুরগির মাংস বেশি খাইতে হয় না, কারণ হচ্ছে গরমের দিন এমনি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।